আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফির 9 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট 9 নম্বর মডেল সেট। দেখো, 1 নম্বর গ্রস্ত উপত্যকা হচ্ছে স্তূপ পর্বতে দেখা যায়। 2 নম্বর বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে, সি নাম্বার। 3 নম্বর শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে বলা হয় এ নাম্বার হামাদা। 4 নম্বর মাটিতে বাতাস থাকে 25%, ডি নাম্বার। 5 নম্বর আফ্রিকার মকরক্রান্তীয় অঞ্চলে বি নাম্বার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। আচ্ছা, 2-1 নম্বর পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম পামির মালভূমি। 2 নম্বর মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? বহন। 3 নম্বর শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 4 নম্বর পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উচ্চ আসওয়ান বাঁধ। 5 নম্বর মালভূমিতে উটের দলকে কি বলা হয়? ক্যারাভান বলা হয়। কয়জফলা আকার, রয়াকার, ভয়াকার, দন্তনা। আচ্ছা, এবার আসি 3-1 নম্বর ওয়াদি। এটি পেয়ে যাবে 303 পেজের 5 নাম্বার কোশ্চেন। রায়মার্টিন সহায়িকা নদী অববাহিকা 2 নম্বর, এটা পেয়ে যাবে 139 পেজের 5 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর লোহিত সমভূমি, এটি পেয়ে যাবে 112 পেজের 20 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 4-1 মানব জীবনে পর্বতের 3টি প্রভাব, এটা পেয়ে যাবে 99 পেজের 7 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। নীল নদের গতিপথ 2 নম্বর, এটি পেয়ে যাবে 275 পেজের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর পাললিক শিলা সম্পর্কে জানানো লেখো, এটি পেয়ে যাবে 157 পেজের 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, 5-1 নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, এটি পেয়ে যাবে 123 পেজের 3 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। 2 নম্বর দেখো, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? সমভূমির 3টি বৈশিষ্ট্য লেখো, এটি পেয়ে যাবে 104 পেজের 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো, এটি পেয়ে যাবে 279 পেজের 6 নম্বর কোশ্চেনে সাভানা তৃণভূমি, আর 280 পেজে পেয়ে যাবে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ধন্যবাদ।